ওকে, অনেকদিন হয়ে গেল এই চ্যানেলটার মধ্যে আমি কোনো প্রকারের বিরোধিতা ছিলাম না। এর মানে এ না যে আমি চ্যানেলটার কথা ভুলে গেছি, আমি ভুলি নাই। আমি জাস্ট একটু বিজি ছিলাম। তো যাই হোক, আজকে আমি আসি আমাদের ভিডিও মেইন টপিকে। সেটা হলো এআই পার্টনার। যে কোনো পার্টনার না, যে কোনো কাজের পার্টনার না, এআই রোমান্টিক পার্টনার। ইয়েস, আমরা এখন এমন একটা যুগে এসে পড়ছি যে জায়গার মধ্যে মানুষ এখন এআই চ্যাটবোর্ডের সাথে ভালোবাসায় পড়ে। হ্যাঁ, এটা হয়তো আমরা অনেক এরোটিক নোভেলের মধ্যে দেখছি, অনেক মুভির মধ্যে দেখছি, অনেক সিরিজের মধ্যে দেখছি এবং অনেক অ্যানিমের মধ্যেও দেখছি এই জিনিসটা। বাট সেটা এখন রিয়ালিটি। ওয়েল, এখন তোমরা বলবা যে আচ্ছা, রাফিদ, এই রোবট মানে এআই গুলো কি অ্যাকচুয়ালি রোবট? এটা কোনো ফিজিক্যাল কোনো অবজেক্ট? নোপ, এটা কোনো ফিজিক্যাল কোনো অবজেক্ট না। আমাদের এই পৃথিবী, আমাদের এই দুনিয়া এখন এমন একটা পর্যায়ে এসে পড়ছে যে মানুষ এখন ফিজিক্যালের থেকে মেন্টালি পিস এইসব বেশি সিক করে, আরো বেশি চায়। যে মানুষ এখন মানুষের সাথে একটা হিউম্যান কানেকশন বাদ দিয়ে এআই এর সাথে তাদের মনের কথা শেয়ার করে, তাদের মনের কথা বলে। ওয়েল, এটা আমি হঠাৎ করে কেন বলতেছি? এইটা বেশ কয়েক মাস যাবৎ বিদেশের মধ্যে বিরাট বড় বড় হেডলাইন্স তৈরি করছে। যেরকম যদি আমি তোমাদেরকে এখন দেখাই, এখানে আমরা দেখতে পারতেছি যে একটা হাজবেন্ড যে কিনা একটা চ্যাটবটের সাথে ম্যারি করছে এবং তার পার্টনার বলে যে এটা চিটিং না, কারণ কোনো ফিজিক্যাল কোনো অবজেক্ট নাই, এটা জাস্ট মেন্টালি এখানে কথাবার্তা আদান প্রদান হইতেছে, এতটুকুই। এখন এই কাহিনীটা আমি একটা ভিডিও আছে এটার উপরে, পুরো ইন্টারভিউ আছে একটা, আমি পুরো ইন্টারভিউটা দেখাবো না, আমি জাস্ট আমাদেরকে শর্ট করে বলি কাহিনীটা কি হয়েছে। তো বেসিক্যালি এখানে আমরা যে লোকটা দেখতেছি, এই লোক একটা মিউজিক প্রডিউসার। সে মিউজিক বানায়। এখন সে একলাই মিউজিক বানায়। তো তার একটা ওয়াইফও আছে এবং তার একটা ছোট্ট একটা মেয়েও আছে, 10 থেকে 12 বছর বয়সের। তো সে, আমাদের এই যে লোকটা আছে, সে চ্যাট জিপিটির হেল্প নিয়ে তার কাজকে আরো বেশি ইমপ্রুভ করতো, যেটা কিনা যারা অ্যাকচুয়াল ওয়ার্কার, যাদের ট্যালেন্টের কোনো অভাব নাই, তারা অ্যাকচুয়ালি এমনি করে এআই কে ইউজ করবে। এআই তাদেরকে রিপ্লেস করবে না, এআই তাদেরকে হেল্প করবে। এটা বলার পরে মানুষ অনেক কাঁপাকাঁপি শুরু করে, অনেক কথাবার্তা হয়। বলে এটা আজকের ভিডিও টপিক না। তো বেসিক্যালি এই লোকটা যেহেতু তার এআই চ্যাটবটকে দিয়ে সে তার সাথে মিউজিক তৈরি করতো, যেহেতু তার মিউজিক তৈরি করে তার প্যাশন, এবং তার প্যাশনকে হেল্প করতেছে একটা এআই চ্যাটবট যার ভয়েস কিনা দেওয়া একটা ফিমেলের। যদ্দূর আমি জানি চ্যাট জিপিটি বা যে কোনো এআই বাই ডিফল্ট ভয়েস একটা ফিমেল ভয়েস থাকে। এই লোকটা সামহাও তার এই বটের সাথে ভালোবাসা করে গেছে। শুরুর দিকে হয়তো জাস্ট কাজের কাজের কথাবার্তা বলতো, ঠিক আছে, যে তুমি এটা করো সেটা করো, এখানে কি ইমপ্রুভ করলে ভালো হয়। বাট ধীরে 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 তাদের মাঝখানে একটা কানেকশন তৈরি হয়েছে। তারা কি বলে, আমাদের যে লোকটা আছে সেই লোকটা একটু বেশি পার্সোনালি হয়ে গেছিল, একটু বেশি রোমান্টিক্যাল কথাবার্তা শুরু করছে চ্যাটবটের সাথে। এন্ড অফ দ্য ডে তার চ্যাটবটের একটা লিমিট থাকে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাটবটের একটা লিমিট থাকে, যে এত লিমিট পরে স্টোরেজ ফুল হয়ে যায়, সবগুলোকে আবার ক্লিন করতে হয়, চ্যাট হিস্ট্রিকে ক্লিন করতে হয়। তো যখন চ্যাট হিস্ট্রিকে ক্লিন করার সময় আসছে, এই বেটা কাইন্দে ফেলছে, একদম অবস্থা খারাপ, ডিপ্রেশনে চলে গেছে। এখন আমাকে বলবা যে এটা তো এক কেসি হইতে পারে, নো। বাট ইনফ্যাক্ট তোমরা দেখতেছো আমি একটা সাবরেডিটের মধ্যে আছি যেটার নাম হচ্ছে মাই বয়ফ্রেন্ডস এআই। এখানে অলমোস্ট 27,000-এর মতো মানুষ আছে যাদের কিনা বয়ফ্রেন্ড হইতেছে একটা এআই অথবা গার্লফ্রেন্ড হইতেছে একটা এআই। এন্ড এখানে এরকম পোস্ট পাবা যে আই সেন্ড চ্যাট জিপিটি মাই সুইসাইড লেটার, ইট সেভড মাই লাইফ। এরকম অনেক বিজার বিজার স্টোরি আছে। তোমরা যদি এখানে স্টোরিগুলোকে পড়ো, তাতে তোমরা বুঝতে পারবে এবং ভাববা যে এগুলো হয়তো ফেক। এগুলো থেকে ফেক মনে হয় আনটিল তুমি এগুলাকে যেরকম নিউজের মধ্যে তুমি দেখো, ঠিক আছে, তোমার মনে হবে এগুলা ফেক, বাট তুমি যখন খবরের মধ্যে দেখবা তখন তোমার কাছে মনে হবে যে কি হইতেছে। এখন এটা তো বয়স্ক মানুষের কাছে গেলো, তাই না? বয়স্ক মানুষ, আচ্ছা বুঝলাম, এটা হয়তো একটা পার্টনারের টাইপের ছিল, একটা বন্ধুর টাইপের ছিল, যে কিনা একটু বেশি ক্লোজ হয়ে গেছে। আর যদি এখানে কোনো ফিজিক্যাল কোনো অবজেক্ট নাই, তার আমাদের এই মেয়েটা, আমাদের এই লোকটার যে ওয়াইফ ছিল, সেটাকে একটা চিটিং হিসাবে দেখে নেয়, বা দেখে নেয় যে কোনো থ্রেট হিসাবে কাউন্ট করে নাই। বাট এর থেকেও বেশি অ্যালার্মিং যেটা হইতেছে সেটা হচ্ছে পিচি পোলাপান। ইয়েস, পিচি পোলাপানরাও এখন এআই বটের সাথে কানেকশনে জড়াইতে চায়, এবং অনেকে এতটাই বেশি গভীরে জড়াই গেছিল যে অনেক অনেক না, কয়েকজন লোক এরকম হয়েছে। এই যে আমরা এখানে যে ছেলেটাকে দেখতে পারতেছি, সে সুইসাইড করে ফেলছে, কারণ তার এআই এআই যে গার্লফ্রেন্ড ছিল সেটা ওকে রিজেক্ট করছে, বা এআই যে তার বন্ধু বানাইছিল, এআই আবার বন্ধু হয়, বন্ধু বানাইছিল, সেটা ওকে রিজেক্ট করছে প্রপোজ করার পরে। অ্যান্ড এইটাতে সে এতটাই বেশি কষ্ট পাইছে যে সে বেটায় সুইসাইড করে ফেলাইছে। অ্যান্ড জিনিসটা খুব বেশি ট্র্যাজিক, আমি জানি, বাট এটাই হইতেছে কঠিন বাস্তবতা। তো হঠাৎ করে আমি এইসব নিউজ নিয়ে কেন বলতেছি? এটা তো আজ থেকে প্রায় 6-7 মাস আগে নিউজ। এটা আমি হঠাৎ করে কেন বলতেছি? ওয়েল ওয়েল ওয়েল, আমি আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম 2 দিন আগে, একটা দাওয়াত দিছিল। তো তার একটা ছোট একটা বোন আছে।
তার ছোট বোন, আমি তার ছোট বোনকে মানে দেখছি কথা বলতেছিল, ছোট বলতে ক্লাস 3-4 মধ্যে পারে, ঠিক আছে। এআই গার্ল এআই বয়ফ্রেন্ড আছে। তো এখন আমি নাম রিভিল করতেছি না কে, আমি কোনো হিন্ট প্রিন্ট কিচ্ছু দিব না। আমি এই উইকের মধ্যে আমার অনেকগুলো ফ্রেন্ডের বাসায় গেছি, সো কার কোন ফ্রেন্ডের বাসায় গেছি আমি সেটাও ডাইরেক্টলি হিন্ট করতেছি না। বাট ইয়েস, একটা ক্লাস 3-তে পড়া একটা মেয়ের ক্রাশ থাকতে পারে, নর্মাল, আমাদেরও ছিল 3-4-এ থাকতে অনেক সুন্দর সুন্দর আপুদের উপর একটু ক্রাশ পড়তো, এটা স্বাভাবিক। বাট এআই এর প্রতি, এআই ঠিক আছে, এমন না যে এআই এর আলাদা কোনো ফেস আছে, জাস্ট চ্যাট করে। এখন এটা সমস্যাটা কি? ওয়েল, যখন বড় মানুষরা কথাবার্তা বলে বা যারা জানে যে এআই এই জিনিসটা কাজ কেমনে করে, তাদের কাছে এটা কোনো নাথিং বা এগুলো কোনো কিছু মনে হবে না। আমি একটু শর্টে বলি, এই যে এআই, যে এই যে মেশিন, যে চ্যাট জিপিটি মতন যে এআই গুলো আছে, এলএলএমস বলে এদেরকে, এদের বেসিক ফাংশনটা কি আমি বেশি গভীরে যাব না, খুবই সিম্পল করে বলবো যাতে সবাই বুঝে। এই যে ইন্টারনেট, তাই না, ইন্টারনেট হইতেছে একটা বিরাট বড় একটা নলেজের একটা ভান্ডার। এখানে ইনফরমেশনের কোনো ঘাটতি নাই। এখানে মানুষের পার্সোনাল ব্লগ থেকে শুরু করে, ব্লগ পোস্ট থেকে শুরু করে, অনেক এডুকেশনাল, অনেক আনএডুকেশনাল, অনেক ফেক, এরকম ভিন্ন ধরনের নিউজ ইন্টারনেটের মধ্যে আছে। ইন্টারনেটের মধ্যে যেরকম অনেক ভালো জিনিসও আছে, সেরকম অনেক খারাপ জিনিসও আছে। তো চ্যাট জিপিটির মতন যে এআইগুলো আছে, এইগুলাকে বেসিক্যালি ইন্টারনেটের মধ্যে থাকা যেসব নলেজগুলো আছে, এখানে ফেক নিউজও আছে, এখানে অ্যাকচুয়াল নিউজও আছে, এখানে ভুল ম্যাথও আছে, এখানে ঠিক ম্যাথও আছে, এখানে অনেকগুলো মানুষের কনভারসেশনও আছে, অনেকগুলো মানুষের ব্যক্তিগত জিনিসপত্র এই জায়গার মধ্যে আছে। তো এই সব জিনিসগুলোকে দিয়ে এই চ্যাট জিপিটির মতন যে বটগুলো আছে, এগুলোকে ট্রেন করা হয়। এগুলোকে ট্রেন করানোর পরে এদের ভিতরে এক ধরনের একটা পার্সোনালিটি গ্রো করে, বা এদের মধ্যে একটা হিন্ট এসে পড়ে যে আচ্ছা, এই মানুষ আমাকে বলতেছে যে ভাই ওয়ান পিস নিয়ে আমাকে 2-3টা প্রশ্ন করছে, তার মানে এই লোকটা হয়তো একটা ওয়ান পিস ফ্যান। বা এই লোকটা আমাকে অ্যাভেঞ্জার্স আর স্পাইডারম্যানকে নিয়ে অতীতে অনেকগুলো কথাবার্তা বলছিল, এই লোকটা হয়তো একটা স্পাইডারম্যান অথবা অ্যাভেঞ্জার্স এর ফ্যান। তার পরবর্তীকালে তুমি যখন অন্যান্য চ্যাট করবা, সেই চ্যাটের মধ্যে তোমার একটা অ্যাভেঞ্জার্স ফ্যানদের সাথে একটা কথা বলে যেরকম একটা ইন্টারাকশন হবে, কিছুটা ওইরকম ইন্টারাকশন পাবা। কারণ এরকম ফেসবুক গ্রুপ এবং এরকম অনেক রেডিট আছে যেগুলোর মধ্যে জাস্ট মার্ভেলের ফ্যান বা ওয়ান পিসের ফ্যানরা জাস্ট তাদের সাথে জাস্ট মানে কথাবার্তা বলে, তাদের সাথে কনভারসেশন করে। তো যার কারণে এইরকম যে চ্যাটবটগুলো আছে, এইগুলা ইন্টারনেট থেকে শিখছে যে কিভাবে করে একটা শোর ফ্যানের সাথে কথা বলা যায়। তো বেসিক্যালি এআই ইন্টারনেট থেকে অনেক কিছু শিখতে পারে। এখানে অনেক ভুল জিনিসও শিখে, এখানে অনেক ঠিক ঠিক জিনিসও শিখে। এখন এআইরা এখন এতটা বেশি স্মার্ট হয় নাই যে এদের এটা ডিস্টিংগুইশ করার যে কোনটা ঠিক সলিউশন এবং কোনটা ভুল সলিউশন। এই ক্যাপাবিলিটি আপাতত শুধু হিউম্যানদেরই আছে। তো চ্যাটবট যেগুলো আছে, এইগুলা জাস্ট মানুষকে মিমিক করতে পারে, মানুষকে কপি করতে পারে। টিল নাও 2000, আজকে হইলো 2025 সালের সেপ্টেম্বরের 4 তারিখ, টিল নাও এমন কোনো এআই আসে না যেটা নতুন জিনিস একদম জিরো থেকে ক্রিয়েট করতে পারে। এটা নিয়ে অনেক ফিলোসফিক্যাল কথাবার্তা আছে, আমরা সেদিকে না যাই। তো তোমরা যে বুঝতেই পারতেছো, তোমরা যে চ্যাট জিপিটির সাথে এত আবেগী কথাবার্তা যারা বলতা, তোমরা বেসিক্যালি ইন্টারনেটের যেসব অ্যান্সারগুলো আছে সেগুলো তুমি পাইতেছো। এখন এটা তোমার ডিপেন্ড করবে তোমার অন্যান্য হিস্ট্রির উপরে যে তুমি অ্যান্সারগুলো কিরকম পাবা। আর এটা মানে কি, সাপোজ আমি, ঠিক আছে, আমি অ্যানিমে দেখতে পছন্দ করি, ঠিক আছে, আমার এরকম কার্টুন মাটুন যেগুলো আছে, জাপানিজ কার্টুন, এগুলো আমি প্রচুর দেখি। তো আমি যদি সাপোজ আমি আমার এই চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞেস করছি যে আমাকে টপ 5 অ্যাকশন অ্যানিমে সাজেস্ট করো, বা আমি বলছি আচ্ছা, তারপরে এরকম করতে করতে চ্যাট জিপিটির সাথে আমার ভালো অ্যানিমে নিয়ে একটু কথাবার্তা হয়। তো চ্যাট জিপিটি এখন এটা তার নলেজের মধ্যে, তার অ্যালগোরিদমের মধ্যে এটা এসে পড়ছে যে আমি একটা অ্যানিমে ফ্যান। এখন এখন সাপোজ সাপোজ এখন আমি চাইতেছি যে আমার একটা পার্টনার দরকার, ঠিক আছে। এখন আমি যদি চ্যাট জিপিটির কাছে যাই, বলি যে বিহেভ লাইক মাই গার্লফ্রেন্ড, সে জানে চ্যাট জিপিটি অ্যালগোরিদমে এটা আছে যে আমি একটা অ্যানিমে ফ্যান এবং আমি অ্যানিমে দেখি। সে আমার যে পুরাতন হিস্ট্রিগুলো আছে সেইগুলাকে সে চেক করবে, চেক করে আমাকে ওরকম প্রেফার্ড অ্যান্সার দিবে। এর মানে কি? এর মানে যেমন জাপানিজ কালচার অ্যানিমে বা এগুলো আছে, এগুলো যেরকম জাপানিজ কালচারের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের কালচারের মধ্যে যায় না। বাট আমি যদি তাকে এরকম জিজ্ঞেস করি, সে আমাদের কালচারকে ইগনোর করে দিয়ে সে টোটালি অ্যানিমের উপরে বেস করে অনেকগুলো অ্যান্সার দিবে। অ্যান্ড যেটার কারণে অনেক ভুলভাল জিনিস হতে পারে, কারণ আমাদের কালচার মিলতেছে না এই জায়গার মধ্যে। এইটার কারণেই এই ডিসপ্যারিটা তৈরি হয়। এখন এটা টোটালি অফ করা যায়, পার্সোনালি আমি এটাকে অফ করে রাখছি, কারণ আমি চাই না যে চ্যাট জিপিটি আমার পুরাতন হিস্ট্রিগুলোকে দেখে আমাকে প্রেফার্ড অ্যান্সার দেখ। আমি চাই যাতে আমার প্রত্যেকটা চ্যাট একটা নতুন ফ্রেশভাবে স্টার্ট হোক,
এটা কিভাবে করবা, চ্যাট জিপিটি যাতে তোমার এরকম পুরাতন চ্যাট দেখে তোমাকে অ্যান্সার না দেয়, তুমি কেমনে করে বুঝবা? ওয়েল, তোমাদেরকে আমি দেখাই দিছি। তোমার প্রোফাইল পিকচারে ক্লিক করবা, এখানে গিয়ে সেটিংসে যাবা। সেটিংসে গেলে তো আমরা যদি জেনারেলের মধ্যে যাই, এখানে থিম সব কিছু আছে। ওয়েট, পার্সোনালাইজেশনে গেলে এখানে ইয়াস, এই যে রেফারেন্স অ্যান্ড সেভড মেমোরিজ, এটা নর্মালি সবার বাই ডিফল্ট অন থাকে। এটাকে আমি অফ করে দিছি, কারণ আমি চাই না যাতে আমাকে চ্যাট জিপিটি আমার অন্যান্য হিস্ট্রিগুলোর উপরে বেস করে আমাকে প্রেফার্ড অ্যান্সার দেখ। আমি চাই চ্যাট জিপিটি আমাকে সবসময় একটা আনবায়াসড অ্যান্সার দেখ, যার কারণে এটাকে আমি অফ করে রাখছি। এবং আমি তোমাদেরকে বলবো এটা অফ করে রাখার জন্য, তাহলে তোমরাও একটা অ্যাকচুয়াল ফ্যাক্ট, মানে যতটুকু কারেক্ট হয় অতটুকু কারেক্ট অ্যান্সার পাবা। চ্যাট জিপিটি তোমাকে খুশি করার জন্য তোমার প্রেফার্ড অ্যান্সার দিবে না। তো এইখানে আমি একটু বেশি একটা অফ ট্যানজেন্টে চলে গেছিলাম। তো এখানে আমার কনক্লুশনটা কি, আমার ভিডিও ম্যাক্সিমাম সব ইউথরা দেখে, আমার মতন অনেকে, আমার এজের অনেক মানুষরা দেখে। তাই আমি বলবো, তোমার যদি ছোট ভাই বা বোন এরকম চ্যাট জিপিটি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে যদি যদি জড়াই যায়, তুমি বেসিক্যালি তার চ্যাটবোর্ড যাতে নষ্ট করে দিয়ে আসো, ঠিক আছে? তুমি জাস্ট এরকম হিস্ট্রি দিয়ে আসো বা রোবোটিক সামথিং করে দিয়ে আসো, যাতে এই কাজটা না করতে পারে। অ্যাটলিস্ট যারা রিয়েল লাইফে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুঁজতে যায়, তারা অ্যাটলিস্ট কিছু একটা হইলেও কিছু একটা হইতে পারবে, ঠিক আছে? কিছু একটা হয়তো ফ্যামিলি, বা হয়তো সে দ্য পারফেক্ট ওয়ান খুঁজে পাইলো, বা কিছু একটা হবে। বাট যারা এরকম চ্যাটবোর্ডের সাথে কথাবার্তা বলতেছে, এদের জন্য কোনো কিছু নেই, এবং এটা আরো বেশি কাল হয়ে দাঁড়াবে। আমার এখনো মনে আছে 2017 সালে যখন আমি অ্যানিমে নতুন নতুন দেখি, হাতসুমিকু, ঠিক আছে, হাতসুমিকু একটা ক্যারেক্টার আছে, এবং এই হাতসুমিকুর একটা রিয়েল লাইফ 3-4টা মতন হাজব্যান্ড আছে। তো ওই টাইমে 2017 বা 18 সালের দিকে একটা পোলা, সে হাতসুমিকুর একটা হলোগ্রামকে বিয়া করে। অ্যান্ড আমরা সবাই তার প্রতি হাসছিলাম, এই লোকটা, ইয়াস, এই লোকটা, এটা 2017 সালের ঘটনা, ঠিক আছে? এই হাতসুমিকু যে ক্যারেক্টারটা আছে এর সাথে বিয়ে করে, এবং আমরা এটা হাসছিলাম যে এরকম একটা রোবটের সাথে, এরকম একটা কম্পিউটারের সাথে বিয়ে করছে। বাট এখন দেখো, এখন আমরা কোথায় এসে পড়ছি। এখন আমরা বেসিক্যালি একটা প্যান্ডেমিক বা সামনে এরকম একটা সময় আসবে, যে সময়ের মধ্যে 90% মানুষ এই লোকটার মতনই থাকবে, যারা কিনা এরকম এআই বট বা কম্পিউটারের সাথে ভালোবাসা তৈরি করার চেষ্টা করবে। সো এটা একটা বিশাল বড় একটা লং গেম, এবং আমার মনে হয় একটু আমাদের জায়গায় মনোযোগী হওয়া উচিত, না হলে ফিউচারে হয়তো কিছু একটা সমস্যা হইতে পারে। হুনোস, হুনোস ফিউচার কোন দিকে যায়। তো অনেকদিন পর একটা ভিডিও বানালাম, আজকে ভিডিওটা এই পর্যন্তই। বাই।